এভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ভেজিটেবল এগ নুডলস তৈরি করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো টেস্ট। এটা রান্না করার জন্য বেশি উপকরণের প্রয়োজন নেই, ঘরে যা কিছু আছে তা দিয়েই তৈরি করা যায়। একবার অন্তত এভাবে রান্না করে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে এগ নুডলস। এর জন্য আমি ফুলকপি ও গাজরটাকে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ দিয়ে দিয়েছি। সবজির সাথে এখন আমি লবণ অ্যাড করে দিব, যাতে সবজির ভিতরে লবণ যায়। সবজিটা সেদ্ধ হওয়ার পরে চলে আসছি, সাথেই থাকুন। আমার সবজিগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজির সাথে নুডলস দিয়ে দিব। নুডলস ও সবজি এখন আমি একসাথে সেদ্ধ করে নিব। এটা চাউমিন নুডলস, তাই এটাকে আমি 5 মিনিট সেদ্ধ করব। আপনাদের কাছে যদি এর চাইতে চিকন নুডলস হয়ে থাকে আপনারা 3 মিনিট সেদ্ধ করে নেবেন। এটা একটু বেশি মোটা, এর জন্য আমি 5 মিনিট সেদ্ধ করব। সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। নুডলস রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নুডলসের মশলা, ধনিয়া পাতা কুচি ও ডিম সিদ্ধ। বাগারের জন্য একটি ডিম নিয়ে নিয়েছি। চুলাতে তেল গরম করে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ কুচিটাকে আমি এখন লাল করে নেব, মানে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ মরিচটা হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিই। 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে দিয়ে ঝুরি করে নিব। ডিমটাকে ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থেকে যায়, নয়তো ডিমের একটা আস্তে গন্ধ থেকে যায়। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব নুডলসের মশলাটা। নুডলসের সাথে আমি এক্সট্রা লবণ ব্যবহার করব না, কারণ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। তারপরেও আপনারা টেস্ট করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে দিবেন। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে সাথে সাথে নুডলসটা দিয়ে দেব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা থাকে। ধনিয়া পাতার ফ্লেভার আমার ভালো লাগে, আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, মজা লেগেছে তাই দিয়ে দিলাম। আপনাদের কাছে ভালো না লাগলে ধনিয়া পাতাটা নাও দিতে পারেন। এখন আমি নুডলসটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নুডলসটাকে 2 মিনিট হাই আঁচে ভালো করে ভাজা ভাজা করে নেবেন। আমার নুডলসটা হয়ে গেছে, আমি সার্ভ করে ফিরে আসছি, সাথেই থাকুন। তৈরি হয়ে গেছে আমার অল্প উপকরণ দিয়ে ভেজিটেবল এগ নুডলস। এখন আমি একটি ডিম দিয়ে সার্ভ করে নিব। ডিম সেদ্ধ দিয়ে নুডলসটাকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। নুডলসের সাথে ডিম সেদ্ধ খেতে ভালোই লাগে। তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল এগ নুডলস। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।